نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم সিরাতে মুস্তাকিমের আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল আল্লাহ পাক আমাদের মধ্যে তিনটি গুণ রেখে দিয়েছেন: আকল, গোস্বা ও যৌনশক্তি। প্রত্যেকটি গুণ আবার তিন ভাগে বিভক্ত। আকল তিন প্রকার। এক প্রকার এত বেশি সে অন্য কিছুর তোয়াক্কা করে না। আকল নির্ভর হয়ে পড়ে, আকলকেই মনে করে আমার জন্য যথেষ্ট, আমার আকল আমাকে আমার গন্তব্যে পৌঁছিয়ে দিতে পারে। এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাওয়ার ঘটনা সামনে এসেছিল। কেমন দ্রুত গতিতে তিনি ওই দিন সফর করছিলেন। সিদরাতুল মুনতাহা তক পৌঁছার পর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সফর ক্ষান্ত করে দিলেন। সফর ক্ষান্ত করার কারণ জিজ্ঞেস করলে যে কয়েকটি কারণ আমাদের সামনে আসে, আমাদের বুজুর্গান এদিন উল্লেখ করেছেন। একটি কারণ ছিল যত উপরে উঠা হয় তত গতি দ্রুত হয়। বসে বসে পথ চলার তুলনায় হেঁটে হেঁটে পথ চললে হাঁটার গতি বসার গতির তুলনায় দ্রুত। আর একটু উপরে উঠলে বাইসাইকেলে গতি আরও দ্রুত হয়, আরও উপরে উঠলে হেলিকপ্টারে গতি আরও দ্রুত হয়, আরও উপরে উঠলে প্লেনে গতি আরও দ্রুত হয়, আরও উপরে উঠলে রকেটে গতি আরও দ্রুত হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্ন জগৎ পাড়ি দিয়ে যখন নিম্ন জগৎ ও ঊর্ধ্ব জগতের মধ্যবর্তী স্থান বর্ডার সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন,
জিবরিল আমিন বুঝতেছেন এখন গতি কেমন হবে। সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিক যেহেতু আরেক জগৎ, ঊর্ধ্ব জগৎ, এই জগতের গতি হবে আমাদের কল্পনার বাইরে। সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতির সাথে গতি মিল রেখে চলা আমার পক্ষে সম্ভব হবে না। অতএব আমি এখানেই সফরক্ষান্ত করলাম। বগফতা ফারাতার মাজালাম নামাজ, বগফতা ফারাতার মাজালাম নামাজ, বমানদমকে নিরোয়ে বালাম নামাজ। উপরে উঠে গতি ঠিক রেখে আপনার সাথে চলার শক্তি আমার কাছে আর নেই। আমি এখানেই ক্ষান্ত করলাম সফর। অথচ তিনি ওড়েন ৬০০টি পাখা ব্যবহার করে। পাখাগুলোও কেমন? মুসনাদে আহমদ বিন হাম্বাল একটি হাদিসের কিতাব আছে ৫২ খণ্ডের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব। ২৭,০০০-এরও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে, এই হাদিসটি তাফসিরে ইবনে কাসিরেও উল্লেখ আছে। হাদিসটি হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে যে আপনি তো মানুষের সুরত ধরে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আপনাকে আপনার আসল আকারে একটু দেখতে মন চায়। আসল আকারে, আসল সুরতে ২ বার দেখেছেন। সুরতে দেখা এক কথা, আকারে দেখা আরেক কথা। ১ ইঞ্চি বাই ১ ইঞ্চি একটি কাগজে আপনার সুরত দেখা যাবে ফটোর মাধ্যমে, এটা আপনার আকার নয়। আকারে তো আপনি ৩.৫ হাত লম্বা একটি বডির মালিক। তো জিবরিল আমিন আলাইহিস সালামকে আসল আকারে দেখতে চাইলেন। তিনি বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে আছেন জিবরিল আমিন আলাইহিস সালামকে আসল আকারে দেখার উদ্দেশ্যে। একটু পর দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। এই পর্দাটি নামতে নামতে জমিনে এসে ঠেকলো, কিন্তু উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরট হয়ে গেছে ওই পর্দা দ্বারা। কিছুক্ষণ পর পর্দাটি আবার সরে গেল। এর মধ্যে হুজুর দেখতেছেন জিবরিল আমিন আগের অবস্থায় হুজুরের সামনে। হুজুর বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। আমি তাকিয়ে রইলাম, কই দেখা তো দিলেন না। হুজুর কিছু দেখেননি? একটি পর্দা দেখেছি। কেমন দেখেছেন? তো দেখেছি আকাশ থেকে নিচের দিকে নেমেছে, জমিনে এসে ঠেকে গেছে, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত পুরা খালি জায়গাটি ভরট হয়ে গেছে পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে গেল। এই তো দেখলাম, আপনাকে তো দেখলাম না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা।
একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলাম, আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরো জায়গাটি ভরাট হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন মোট 600খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সে জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600টি পাখা যার দেহের সাথে ফিট করা, দেহটি কত বড় হবে? এত বড় মাখলুক যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি কত বড় হবেন? আমরা যে প্লেনে উড়ি, 2খানা পাখা দিয়ে প্লেন ওড়ে, কত বড় কত লম্বা? হয়তো 50, 60, 70 ফিট লম্বা হবে, তাও ঘন্টায় 500, 1000 কিলোমিটার গতিতে। আর এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন তার উড়ার গতিটি কেমন হবে চিন্তা করুন। এই গতিওয়ালা ফেরেশতা পর্যন্ত হাতিয়ার ঢেলে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতির সামনে। বগফতা ফারাতার মাজালাম নামাজ বমান্ধম কে নিরোয়ে বালাম নামাজ। আপনার গতির সাথে গতি মিল রেখে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছা সম্ভব হয়েছে, এর উপরে আর সম্ভব হবে না, কারণ গতি আরও কয়েকশো গুণ বেড়ে যাবে, যেহেতু এখন নিম্ন জগতের সফর শেষ। এখান থেকে আমরা একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্নটি হলো, কিছু সংখ্যক যুক্তিবাদী আছে যারা আকল নির্ভর, এরা মেরাজকে অস্বীকার করে। অস্বীকার করার পিছনে কয়েকটি যুক্তি তারা দাঁড় করান। একটি যুক্তি, উপরে একটি আগুনের দেশ আছে যাকে কোররায়ে নার বলা হয়। এই আগুনের দেশটি কোটি কোটি কিলোমিটার পুরু। মেরাজে যেতে হলে এই আগুনের দেশ অতিক্রম করে যাওয়া লাগবে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়, জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আরেকটি দেশ আছে যাকে বলা হয় কোররায়ে জামহারির, ঠান্ডার দেশ। এখানে পৌঁছা মাত্র শক্ত হয়ে যাবে, মানুষ জিন্দা ফিরে আসতে পারবে না। এই কোররায়ে জামহারির তথা ঠান্ডার দেশ, কোররায়ে নার তথা আগুনের দেশ একজন মানুষ কি করে পাড়ি দিলেন? এটা অযৌক্তিক কথা, তো মেরাজ সম্ভব নয়। এর দুইটি উত্তর আমাদের বুঝে আসে। একটি উত্তর তো হলো, মেরাজে কি হুজুর নিজে গিয়েছেন না হুজুরকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে। নিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পক্ষে হয়তো এই জগৎগুলো পাড়ি দেয়া অসম্ভব হতে পারে, আমার আল্লাহর জন্য পাড়ি দেওয়ানো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছু পারেন। যে আগুনকে তিনি জ্বালানোর ক্ষমতা দিয়েছেন, সে আগুনকে আরামের ব্যবস্থা করার ক্ষমতাও তো তিনি দেন। খলিল খুদা সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে বানিয়ে দিয়েছিলেন আরামের উপকরণ। আগুনের দেশ যত পুরুই হোক, যত বড়ই হোক, আল্লাহ পাক যদি আদেশ করেন আগুন আমার হাবিব আসতেছেন, এখন আরামদায়ক হয়ে যেতে হবে, অসম্ভবের কিছু আছে? তেমনিভাবে ঠান্ডার দেশ, ও ঠান্ডার দেশ আমার হাবিব আসতেছেন, তোর দেশ অতিক্রম করে সামনে অগ্রসর হবেন, আরামদায়ক হয়ে যা। আমি নিজে নিজে সফর করলে এখানে সম্ভব অসম্ভবের প্রশ্ন আসে, আমার আল্লাহ করাইলে সম্ভব অসম্ভবের প্রশ্ন এখানে আসে না। তো মেরাজ সম্ভব নয় একথা বললে দোষটি রাসূলের উপর পড়ে না, স্বয়ং আল্লাহর উপর গিয়ে পড়ে। 2 নম্বর কথা, আগুন যতই পুরু হোক আর তেজস্ব হোক, দ্রুত গতিতে অতিক্রম করলে আগুনকে জ্বালাইতে পারে। জ্বালানোর জন্য আগুনকে একটু সময় দিতে হয়।
আমরা যখন ছোট ছিলাম গ্রামগঞ্জে লেখাপড়া করেছি, কারেন্ট ছিল না, হারিকেন কিংবা চারাক জ্বালিয়ে লেখাপড়া করতাম। মাঝে মধ্যে মনে দুষ্টামি আসতো, কয়েকজন বসে পড়তেছি, কয় দেখো আমার আঙ্গুল আগুনে পড়ে না, চারাগের এদিক থেকে ওইদিক, এদিক থেকে এদিক। কেন পড়েনি? পুড়তে হলে যে পরিমাণ সময় আগুনকে দিতে হয়, ওই পরিমাণ সময় দেওয়ার আগে আঙ্গুল আগুন ব্যাট করে বেরিয়ে গেছে, এই জন্য পড়েনি। দৌড় রাখলে তো পড়ত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ গতিতে অগ্রসর হয়েছিলেন, যে গতি আমাদের কল্পনায়ও আসে না। আগুন জ্বালাবে কি করে, সেই সময় তো আগুন পাইনি। ঠান্ডার দেশ, তাকে ঠান্ডা করে শক্ত বানাবে কি করে, ওই সময় তো ঠান্ডার দেশ পাইনি। এর আগেই তো হুজুর চলে গেছেন অতিক্রম করে, গতিতে এমন ছিল। 3 নম্বর, আমাদের দেশেও যদি একজন মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যান, যাওয়ার আগে পুরো রাস্তাঘাট ক্লিয়ার, ট্রাফিক বন্ধ, যার গাড়ি যেখানে আছে ওখানে থেমে যাবে, এখন আর চলবে না। প্রেসিডেন্টের সম্মানার্থে, প্রধানমন্ত্রীর সম্মানার্থে করা হয়। একজন প্রেসিডেন্ট আর মন্ত্রীর সম্মানার্থে যদি সব কিছুর চলাচল বন্ধ হয়ে যায়, ট্রাফিক বন্ধ হয়ে যায়, জগতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে শ্রেষ্ঠ মাখলুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, এখন কি ট্রাফিক বন্ধ হবে না? তো যে যেখানে আসো আপন অবস্থায় স্থির, এখন আর চলাচল করা যাবে না, আমার হাবিব আসতেছেন। তাহলে আগুন যে অবস্থায় ছিল এই অবস্থায় তো স্থির, এখন জ্বালাবে কি করে? জ্বালাতে হলেও তো অগ্রসর হইতে হবে। ঠান্ডা যে অবস্থায় আছে এই অবস্থায় সেই স্থির, আরেকজনকে ঠান্ডা বানাইয়ে শক্ত বানাইয়ে মারতে হলে তো অগ্রসর হইতে হবে, অগ্রসর তো বন্ধ। 4 নম্বর, আপনি যদি মাননীয় প্রেসিডেন্ট সাহেবের সাথে সাক্ষাতে যান, আপনার পরনে লেংটি, লুঙ্গি ভাজামা কিছু নেই, গায়ের মধ্যে কাপড় ন্যাকড়া নুকড়াকে ঝুলাই রাখছেন, ঢুকতে পারবেন? ওখানে পৌঁছতে হলে ওই দরবারের শান অনুযায়ী আপনাকে পৌঁছা লাগবে, যেভাবে সেভাবে পৌঁছতে চাইলে পারবেন না। এমনকি গাড়ি নিয়েও যদি সেখানে যান, গ্যাসের গাড়ি ঢুকতে পারে না, অনুমতি নেই। আমাদের মাননীয় প্রেসিডেন্ট ভবনে একবার আমার দাওয়াত ছিল, আমার গাড়ি ছিল গ্যাসের, গেটের মধ্যে কয় হুজুর এইটা তো ভিতরে ঢুকবে না। সমস্যা কি? গ্যাসের গাড়ি এখানে ঢুকে না, তেলের গাড়ি ঢুকবে। তো পার্শ্বে আরেক তেলের গাড়ি ছিল, ওইটাতে করে আমাকে ভবনের সামনে নিয়ে গেছে, গেটে আমার গাড়ি বন্ধ, গ্যাসের গাড়ি ঢুকবে না। তো সকল গাড়িও তো ঢুকতে পারে না। তো যে দরবারে যাচ্ছেন ওই দরবারের শান অনুযায়ী আপনাকে ওই দরবারে পৌঁছতে হবে, যেভাবে সবাই পৌঁছতে পারবেন না। ফায়ার সার্ভিস আগুন নিবারণ করবে, নাইলনের কাপড় পরিধান করে পারবে? এটা গলবে, তার দেহ নষ্ট হবে, ঠোঁট ফুটবে, সে মরবে। ওটার জন্য ভিন্ন পোশাক আছে। ওই পোশাক আগুনের ভিতরে অন্তত 10 মিনিট পর্যন্ত জ্বলবে না। তো যে কাজ করবেন ওই কাজ অনুযায়ী পোশাক লাগবে। আল্লাহ পাক তাঁর হাবিবকে নিয়ে যাচ্ছেন তার কাছে দাওয়াত দিয়ে। ঠান্ডার দেশ অতিক্রম করতে হবে, আগুনের দেশ অতিক্রম করতে হবে, ওই হিসাবে কি পোশাকের ব্যবস্থা করেননি? এটাকে বলা হয় অদৃশ্য পোশাক, মানবী পোশাক। সেটা কি? হুজুরকে তার ফুফির ঘর থেকে বের করে হাতিমে কারবায় নিয়ে যাওয়া হয়। কারবা শরীফের উত্তর পাশে যে চন্দ্রের ন্যায় বাঁকা একটি ওয়াল আছে, এর ভিতরে জায়গা হাতিম, তো পুরো জায়গা নয়। বাইতুল্লাহ শরীফের ওয়াল থেকে নিয়ে 6 হাত পর্যন্ত এটা বাইতুল্লাহর অংশ, ওয়াল আরও অনেক দূরে দিয়ে দেওয়া। এখানে নিয়ে হুজুরকে ওপেন হার্ট সার্জারি করা হয়, সিনা খুলে ফেলা হয়, জমজমের পানি দিয়ে তার হার্টকে ধোয়া হয়, এরপর আবার মিলিয়ে দেয়া হয়, তারপরে ঊর্ধ্বজগতের সফর আরম্ভ করানো হয়। এখানে ওনাকে মানবী পোশাক ওই যোগ্য বানায় দেয়া হয়েছে
এখন না বরফ কোনো ক্রিয়া করবে না আগুন কোনো কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যুক্তি হবে অচল। যুক্তির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে মেরাজে নিয়ে গেছেন। আরেকটি যুক্তি ওনারা দেন, মধ্য আকর্ষণ, ওখানে পৌঁছলে উপরের দিকে চলে যাবে, নিচে আর ফিরে আসতে পারবে না। একজন মানুষ আরশে মুআল্লায় গেলে মধ্য আকর্ষণ অতিক্রম করেই তো যেতে হবে, ফিরা তো সম্ভব নয়। তিনি ফিরলেন কীভাবে? একই উত্তর, আমার আপনার জন্য অসম্ভব, আমার আল্লাহর জন্য আকর্ষণকে সৃষ্টিও তো করেছেন আমার আল্লাহ। যে আকর্ষণ সৃষ্টি করেছেন তিনি এটাকে বন্ধ করে দিতে পারেন। তাই যাওয়াও সম্ভব, ফিরে আসাও সম্ভব। তার গতি কেমন দ্রুত ছিল আমরা এভাবেও বুঝতে পারি। এক রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ঊর্ধ্ব জগৎ, আবার ফিরে এসে রাতারাতে পৌঁছলেন যে বিছানা মোবারক থেকে উঠে গিয়েছিলেন, এসে দেখেন বিছানাটি এখনো গরম রয়ে গেছে, ঠান্ডা হয়নি। দুয়ারের যে কড়া শিকল নড়তেছিল এখনো এটা নড়া অবস্থায় আছে, নড়া বন্ধ হয়নি। কত দ্রুত গেলেন আর ফিরে আসলেন। অতএব আগুনে জ্বালানো, ঠান্ডায় ঠান্ডা করা, মধ্য আকর্ষণে ধরে রাখা, এগুলি কিছুই এখানে সম্ভব হয়নি। যাই হোক, তো বলার উদ্দেশ্য ছিল কেমন গতি, এই গতি নিয়ে হুজুর উপরে চলে গেলেন। দ্বিতীয় আরেকটি কারণ দর্শানো হয় জিবরিল আমিন আলাইহিস সালামের উপরে না যাওয়ার। জগৎ দুইটি, নিম্ন জগৎ ও ঊর্ধ্ব জগৎ। দুই জগতের মধ্যবর্তী স্থান সিদরাতুল মুনতাহা। এক কথায় দুই দেশ, নিচের দেশ উপরের দেশ। এক দেশের বাসিন্দা আরেক দেশে যেতে হলে নিজের দেশের পাসপোর্ট আর ওই দেশের ভিসা, এছাড়া যাওয়া যাবে না। তো জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহ রাসূল, আমি তো নিম্ন জগতের বাসিন্দা, ঊর্ধ্ব জগতের বাসিন্দা হলো মানব জাতি, এরা জান্নাতের বাসিন্দা, জান্নাত আরও উপরে, সিদরাতুল মুনতাহা উপরে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার উপরে জান্নাত, আমরা সেখানের বাসিন্দা। তো আপনার তো ঊর্ধ্ব জগতের বাসিন্দা, আমি নিম্ন জগতের বাসিন্দা। অতএব নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগতে পৌঁছতে হলে ভিসার প্রয়োজন। আমার এখনও ভিসা লাগেনি, আমি যেতে পারবো না। আর নিজের দেশে যেতে হলে ভিসার প্রয়োজন নেই, আপনি পারবেন, আপনি যান। 3 নম্বর কারণ দর্শানো হয়, বিদেশে গেলে, বিদেশে ঘোরাফেরা করতে হলে সাথী সঙ্গীর প্রয়োজন পড়ে, নিজের দেশে এগুলো লাগে না। আপনি যদি এখন কোনো দেশে যেতে চান তা আগে খোঁজ নেন আমার পরিচিত আশপাশের কেউ ওখানে আছে কিনা, তার সাথে যোগাযোগ করেন, সে এয়ারপোর্টে এসে আপনাকে রিসিভ করে। কোথাও যেতে হলে আপনি তো চিনবেন না, ও চিনেই নিয়ে যাবে। তো বিদেশে চলতে হলে সাথী সঙ্গীর প্রশ্ন। নিজের দেশে, আপনার নিজের দেশে চলেন, সিফা সাফায় হাঁটেন রাতের 12টা 1টায়, কোনো সমস্যা নেই, এটা আমার নিজের দেশ। তো জিবরিল আমিন যেন বলতেছেন, ও আল্লাহর রাসূল, সিদরাতুল মুনতাহা থেকে উপর তো আপনার নিজের দেশ, নিচের দিক ছিল আপনার জন্য বিদেশ। বিদেশের সঙ্গীর প্রয়োজন পড়ে, তা আমি সঙ্গী হিসাবে ছিলাম। এখন নিজের দেশে যাচ্ছেন, সঙ্গী সাথীর দরকার নেই, তার আমি যাব কেন? আমি এখানে সফরে শেষ করলাম, এবার আপনি একা যেতে পারবেন, আপনি চলে যান। যাই হোক, তো বলার উদ্দেশ্য ছিল গতি। জিবরিল আমিনের মতো গতিশীল ফেরেশতা সিদরাতুল মুনতাহায় ছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তার পা পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। হযরত জিবরিল আমিন বলেন, ফেলে দেওয়ার পর আদেশ পেলাম, আমি সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন গতি! তো মানুষের গতির সামনে ফেরেশতার গতি হতো হার মানে।
এখানে হয়তো কেউ বলবেন, হুজুর উনি পয়গম্বর, হিসাব নিকাশ ভিন্ন, আমরা উম্মত, আমাদের হিসাব নিকাশ ভিন্ন। অবশ্যই ভিন্ন, তারপরও রুহানি গতি আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়ে রেখেছেন, যদি গতিটা নষ্ট না করি। এখানেও ফেরেশতা হার মানবে যে একজন মানুষের রুহানি গতির সাথে ফেরেশতার গতি মিলবে না। হযরত আমির খুসরু রাহিমাহুল্লাহ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদ, ওনার মাজারের পাশে ইনার মাজার। একদিন ওনার আব্বা ওনাকে নিয়ে দরবারে নিজামউদ্দিন আউলিয়া আসতেছেন। এ প্রথম আসা। দূর দরাজ থেকে সফর করে এসে খানকার দুয়ারে বসে গেলেন, ভিতরে ঢুকবেন না। আব্বা বললেন, এত দূর থেকে সফর করে এসেছি, ভিতরে না ঢুকলে আসলাম কেন? আপনি ঢুকুন, আমি ঢুকতে পারবো না। ছেলেকে বোঝানো গেল না, উনি দুয়ারে বসে আছেন, আব্বা ভিতরে ঢুকলেন। খানকার দুয়ারে বসে বসে মনে মনে দুইটি শের জপতেছিলেন মনে মনে। শেরগুলো ছিল, তু আয় শাহে কে বরে আয়ওয়ানে কসরাত, কবুতর গর নশীনাদ বাজে গরদাদ, কবুতর গর নশীনাদ বাজে গরদাদ, গরিবে মুস্তমান্দে বরদরায়াদ, বেয়ায়াদ আন্দরো ইয়া বাজে গরদাদ, বেয়ায়াদ আন্দরো ইয়া বাজে গরদাদ। ও অমক মহামানব, তোমার রাজপ্রাসাদে যদি ভুলে এসে দুর্বল কবুতরও বসে, তোমার ফয়েজ ও বরকতে এমন শক্তির সঞ্চার হয়, শক্তিশালী বাজ পাখি পর্যন্ত তার সামনে হার মানতে বাধ্য হয়। একজন মুসাফির দূর দরাজ থেকে সফর করে এসেছে তোমার দুয়ারে কিছু পাওয়ার আশায়, কিন্তু ভিতরে ঢুকার সাহস পায় না বিধায় বাইরে বসে বসে অপেক্ষা করতেছে অনুমতির। অনুমতি পেলে ঢুকবে, না পেলে ফেরত যাবে, ঢুকবে না। কে আয়াদ বাজে গরদাদ, মনে মনে জপতেছেন। এদিকে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি একজন মুরিদকে ডেকে বললেন, গিয়ে দেখো বাইরে একজন মুসাফির বসে আছে, আমার পক্ষ থেকে তাকে দুইটি শের শুনাই দিয়ে আসো। এখানে প্রশ্ন, গায়েব তো জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, উনি কি করে বুঝলেন একজন মুসাফির বাইরে বসে আছে? আমার আব্বা যদি, আল্লাহ যদি জানায় দেন তো অসুবিধার তো কিছু নেই, আল্লাহ পাক জানায় দিলে হতে পারে। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি চিটাগাং বাড়ি, বাসে সফর করতেছেন। এখানে গিয়ে আমাকে নামিয়ে দাও, বাস আল্লাহর নামায় না, চিৎকার আরম্ভ করছেন। বাধ্য হয়ে বাস থামায় নামিয়ে দিলেন। একটু সামনে অগ্রসর হয়ে বাসটি উল্টে যায়। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার চিৎকার দিলেন নামিয়ে দেওয়ার জন্য, এখন বাস উল্টে গেল। আমি তো দেখতেছি বাস উল্টে যাচ্ছে। কীভাবে দেখতেছেন? আমার আল্লাহ দেখাই দিয়েছেন তাই দেখতেছেন। তো নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাই দিয়েছেন একজন মুসাফির বসে আছে, তাই জানছেন। এটাকে গায়েব জানা বলা হয় না। দুইটি শের শোনাই দিয়ে আসো। কি শের? বেয়ায়াদ আন্দরো মর্দে হकीकत के बामा एक नफस हमराज गरदाद, अगर अबला बुअद आमर देना दा अजा राहे के आयद बाज गरदाद। ও মুসাফির, ভিতরে ঢোকার অনুমতি দিলাম, ঢুকলে দেখবে আমাদের কি কাজ। যদি কপাল ভালো থাকে কিছু নিয়ে যেতে পারবে, কপাল মন্দ হলে যে রাস্তায় এসেছে সে রাস্তায় ফেরত যাবে। অনুমতি পেয়ে ভিতরে ঢুকলেন। ঢুকার পর কি ঘটল? গতির কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী মজলিসে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।